মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু এবং আমার বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ হলো বেদিন বেঈমানের মোকাবেলায় তারা অতি কঠিন। ঈমান আর কুফরের ভিতরে যখন টক্কর বেজে যায় তখন তারা অতি গরম, অতি গরম, অতি গরম। কিন্তু নিজেদের ভিতরে তারা অতি নরম। নিজেদের ভিতরে মারামারি নয়, নিজেদের ভিতরে তাদের কাটাকাটি নয়, নিজেদের ভিতরে তাদের কোনো হিংসা বিদ্বেষ নয়। একে অপরের জন্য তারা ছিলেন পানির মতো নরম, এত নরম। আমার মায়ার নবী, দয়ার নবী জীবনীতেও আমরা এমন দেখতে পাই, কত নরম, কত নরম আমার মায়ার নবী। জায়গা মতো নবী অতি নরম, আবার জায়গা মতো অতি গরম। সাহাবায়ে কেরামগণ তারাও জায়গা মতো তারা অতি নরম, আবার জায়গা মতো তারা অতি গরম। এটাই হলো আমার নবী আর সাহাবীদের আখলাক। এর যুবক, ইসলাম শুধুমাত্র নরম হতে কয় না, ইসলাম শুধুমাত্র সর্ব অবস্থায় গরম থাকতেও বলে না। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী কত নরম। একটা ঘটনা শুধু শুনাই। মক্কা বিজয় হয়ে গেল, যেই মানুষগুলি আমার নবীকে মক্কায় থাকতে দিল না রে যুবক, ঘর থেকে বের করলো, বাড়ি ছাড়া করলো, অথচ জন্মভূমিতে থাকার অধিকার কার না রয়েছে? সবারই তো জন্মভূমিতে থাকার অধিকার রয়েছে। আমার নবী তিনি তার জন্মভূমিতেও থাকতে পারেন নাই। আপন মানুষগুলি আমার নবীর গায়ে হাত উঠায় দিল, আপন মানুষগুলি আমার নবীকে জন্মভূমি ছাড়া করলো। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন চোখে পানি নিয়া, কান্না করে করে মক্কার দিকে মায়ার নবী তাকায় কাঁদেন আর বলেন, এরে আমার জন্মভূমি, তুমি আমি আমার কাছে এত প্রিয়, এত প্রিয়। আমার সুজাতি লোকরা যদি আমাকে বাধ্য না করতো আমি তোমাকে ছেড়ে আসতাম না। চোখ থেকে মায়ার নবীর দরদর করে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, তুমি কেঁদো না। তোমার চোখে পানি দেখলে আমি আল্লাহ শুনতে পারি না। বন্ধু, তুমি মদিনায় যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম অল্প দিনের ভিতরে আবার সসম্মানে তোমাকে জন্মভূমিতে ফিরিয়ে দিব। সেই দিনটা এসে গেল আল্লাহর গোলাম, ওই দিনটা এসে গেল। মায়ার নবী, দয়ার নবী মক্কায় প্রবেশ করবেন। নবীর সাথে মাত্র 10,000 সাহাবী। মক্কার কোন মানুষ মায়ার নবীকে বাধা দিতে পারে না, আটকায় রাখার সাহস পায় না। নবীজি মক্কায় প্রবেশ করবেন, ঢুকবেন, ঢুকলেন, ঢোকার আগে আদেশ জারি করলেন, না, মক্কায় তোমরা ঢুকবা ঠিক, কিন্তু না কোনো নারীর গায়ে হাত তোমরা উঠাইবা না, যার যার বাড়ির দখলে নেওয়ার জন্য না। বরং যেই কাফের আজ তোমার বাড়ির দখল করে নিয়েছে, এই দখলদারিটাও তুমি তারে বুঝায় দিবা। এতদিন সে ছিল তোমার বাড়ির দখলদার, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম ওই বাড়িতে যাইয়া তারে মালিকানা বুঝায় দিবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কি ভুলে গেলেন এই মক্কার মানুষগুলির নির্যাতনের কথা? আপনি কি ভুলে গেলেন বেলাল হাবশীর নির্যাতনের কথা? ওগো নবী, আপনি কি ভুলে গেলেন আম্মারের উপর নির্যাতনের কাহিনী? আপনি কি ভুলে গেলেন খাব্বাবের উপর নির্যাতনের
নির্যাতনের কাহিনী সবাইকে আপনি সাধারণ ক্ষমা করে দিচ্ছেন। বাড়ির মালিকানা সব বুঝায় দিতে বলেন। আল্লাহর নবী চোখের পানি মুছেন বলেন, সাহাবীরা রে, আমি কোনো কথাই বলি নাই। আমার বেলালের উপরে নির্যাতনের কথাও আমি নবী বলি নাই। আমার আবু বকরের নির্যাতনের কাহিনী আমি নবী বলি নাই। আম্মারের নির্যাতনের কাহিনী আমি বলি নাই। কিন্তু তোমরা কি ভুলে গেছো এই মক্কার জমিনে আমি দু জাহানের বাদশার গায়েও হাত তোলা হয়েছে, আমার মাথা থেকে রক্ত ছড়ানো হয়েছে, খানায় কাবার সামনে আমি সিজদায় পড়েছিলাম, মা আমার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি চাপা দেওয়া হলো, জান বের হয়ে যাবে অবস্থা। এই অবস্থার ভিতরে আমি মক্কায় সময় পার করেছি। শুধু তাই নয় রে, 2 বছর আমাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। গোটা পরিবার সহ আমাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। এই জেলখানার ইতিহাস আমি নবী কোনদিন বলতে পারবো না। গাছের পাতা খেয়ে খেয়ে আমার পরিবারের সদস্যগুলো জীবন যাপন করেছে। এমনকি আমি নবীও খোদার যন্ত্রণায় ওই দিন রাতের অন্ধকারে পায়ের নিচে কি যেন পড়লো গো, আমি খাবার মনে করে খেয়েছিলাম, অথচ আমি নবী আজও জানি না এটা কি জিনিস ছিল। সুবহানাল্লাহ জোরে বলে। সাহাবীরা রে, তোমরা কি ভুলে গেছো? সাহাবায়ে কেরাম কইলেন, না গো নবী, আমরা ভুলি নাই। এইবার মায়ার নবী চোখের পানি মুছেন আর বলেন, তাহলে আমি যদি আমার নির্যাতনের সব কথা ভুলে গিয়া মক্কার মানুষকে ক্ষমা করে দিতে পারলাম রে, তোমরা কেন ক্ষমা করতে পারবা না? সাথে সাথে সাহাবায়ে কেরাম তারা নীরব হয়ে গেলেন, চুপচাপ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, যাও যার যার বাড়িতে যাবা, যায় তারে বলবা, ভাই রে, তুই আমাকে আমার বাড়ি থেকে পিটাইয়া মাইরা বাইর করে দিছো, আমি মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য হলাম, এই বাড়ির দখলদার তুমি। কিন্তু আমার মায়ার নবী বলেছেন, আজ থেকে আমি এই বাড়ির মালিকানা তোমাকে বুঝা দিলাম। দিনের নবী, মায়ার নবী একা একা হাঁটেন। হঠাৎ করে নবীজি দেখেন মক্কার মানুষগুলি তারা যার যার মতো করে নিরাপদ জায়গায় তারা আশ্রয় নিতেছি। এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে একটা বাড়ি পূজা নিয়া এই মহিলাও চলে যাইতেছে পাহাড়ের কোথাও আশ্রয় নিবে। আল্লাহর নবী তিনি একা একা তিনি হাঁটতেছেন। মহিলাটারা দেখা মাত্রই মায়ার নবী যায় বলতেছেন, মা গো, ও মা, তুমি কই যাও? মহিলা কই, বাজান, তুমি কি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? তুমি কি এই খবর পাও নাই? তাড়াতাড়ি করে তুমি আশ্রয়ে চলে যাও, তাড়াতাড়ি করে তুমিও নিরাপদে কোথাও চলে যাও। আল্লাহর নবী নিজের পরিচয় মহিলাকে দেন না। নবীজি পরিচয় না দিয়ে বলতেছেন, মা গো, আমি তো যতদূর জানি মুহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছে। মহিলা কই, না বাজান, মুহাম্মদ কি তুমি চিনো না? মুহাম্মদ বড় শক্ত দিলের মানুষ, আর এই মক্কার মানুষ মুহাম্মদকে কি নির্যাতন করেছে আমি নিজের চোখে দেখছি। কিছু না কিছু বদলা নিবি, কিছু না কিছু নিবি। আজকে তারা বদলা নেওয়ার দিন। কিন্তু আল্লাহর নবী তখন নিজের পরিচয়টা নবী দেন না দিয়ে নবী বলতেছেন, মা গো, বোঝাটা অনেক ভারী, তোমার নিতে কষ্ট হবে। আমি জওয়ান মানুষ, আমার কাঁধে তোমার বোঝাটা তুমি দিয়ে দাও, আমি তোমাকে পাহাড় পর্যন্ত পৌঁছে দিব। মহিলা আল্লাহর নবীর কাঁধে বোঝা উঠে দিল রে যুবক। মায়ার
নবী দয়ার নবী কাদের মধ্যে বোঝা নিয়া তিনি পাহাড়ের দিকে তিনি আগে যাইতেছেন, আর চোখ থেকে নবীজির টলমল করে পানি পড়ে। মহিলা নবীর পিছনে পিছনে যায়, মায়ের নবীর সামনে দেখে তিনি বোঝা নিয়ে হাঁটেন। আর নবীজি কান্দেন আর বলেন, মালিক, আমি তো মক্কার মানুষগুলিকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করে না গো মাওলা। কিয়ামতের ময়দানে তুমি আমাকে এজন্য পাকড়াও কইরো না। সুবহানাল্লাহ। আমি বদলা নিতে চাই নাই গো মালিক, বদলা নিতে চাই নাই, কিন্তু ওরা আমাকে বুঝে না, আমার কথার উপরে বিশ্বাস করে না, ওরা আমাকে চিনে না, চিনে না। ও মালিক, কিয়ামতের মাঠে আমি নবীকে পাকড়াও কইরো না। আমি তো বলেছি আল ইয়াউমুল মারহামা, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো রহম করার দিন। সুবহানাল্লাহ। দয়া নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর নবী সামনের দিকে আগান। আগা আগা নবীজি যখন পাহাড়ের কিনারা পর্যন্ত পৌঁছে গেলেন, মহিলা পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা যুবক, আর সামনে যাওয়া লাগবে না, এখানেই তুমি বোঝাটা নামায় দাও। আল্লাহর নবী বোঝাটা এই জায়গায় নামায় দিয়া নবীজি চলে আসবেন। মহিলা নবীজির মাথায় হাত বুলায়, নবীজির চেহারাতে হাত বুলায়, আর বলতেছে, বাবা যুবক, চিনি না তুমি কে, কিন্তু তোমার মতো মানুষ আল্লাহর জগতের হয় না। এ বাবা যুবক, মক্কায় যাবা? বলে হ, মক্কায় যাবো। কোন পথে যাবা? কই এই পথে। মহিলা কই, না রে বাজান, এই পথ দিয়া যাইও না, এই পথ দিয়া গেলে পরে মুহাম্মাদের সামনে পড়ার ভয় আছে, তুমি ভিন্ন কোন পথ দিয়ে চলে যাও, ওই পথ না এই পথ দিয়ে তুমি চলে যাও। যেই মাত্র আল্লাহর নবীর কয় মুহাম্মাদের সামনে পড়ার ভয় রয়েছে, তখনই মায়ের নবী একটু মুখ খুললেন। নবীজি চোখের পানিটা মুছেন আর বলেন, মা, মা তুমি বলো, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয়, মুহাম্মদ শক্ত দিলের মানুষ, শুধু মারামারি করে, কাড়াকাড়ি করে। আল্লাহ নবী চোখ দিয়া পানি পড়ে দর দর করে নবী কাঁদে আর কয়, মা, মুহাম্মদকে তুমি এতটুকু চিনলা, এটা মুহাম্মদকে কোনোদিন দেখা নাকি কারো মুখ থেকে শুই না? মহিলা কয়, বাবা, আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই, দেখি নাই। আবু জাহেলের কথা শুই না, আবু লাহাবের কথা শুই না, মক্কার লিডার গুলির কথা শুই না। আল্লাহ নবী চোখের পানি মুইসা কয়, মা গো, আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চিনা লাগবে না। ভালো করে নিজের চোখে তুমি দেখে নাও গো মা, এতক্ষণ পর্যন্ত যে যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই জায়গা পর্যন্ত আসলো, যে যুবক তোমার সামনে এখন দাঁড়ায় আছে, এই যুবকের নাম হলো মুহাম্মদ। আরে করে করে সুবহানাল্লাহ। हर फूल में गेरू ये मदीना का तबस्सुम, हर फूल में गेरू ये मदीना का तबस्सुम, शाखाओं की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीर इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। একটু জোরে সরে আল্লাহু আকবার। মহিলা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল। আল্লাহ নবীকে জড়া ধরে বলতেছে, বাবা
তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি, এতদিন আমি যা জেনেছি ভুল জেনেছি। আজ আমি নিজের চোখে দেখলাম বাবা তোমার মতো মানুষ আল্লাহ এই জগতে আর দ্বিতীয় বানাইছে বলে আমার বিশ্বাস হয় না। এ বাবা এখন আমি আর দূরে থাকতে চাই না। বাবা মুহাম্মদ হাত ছাড়া পাড়া দাও আর আমাকে কালেমা পড়া মুসলমান বানায়া দাও। আল্লাহ নবী দয়ার নবী রহমতের নবী এতটা নরম দিলের মানুষ ছিলেন যুবক। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো আমার বন্ধু এবং বন্ধুর সাহাবীরা তারা ছিলেন জায়গা মতো অতি নরম, জায়গা মতো তারা অতি নরম। মুসলমানে কোনো গরম নয়। এখানে তুমি ছাড় দাও, আরেক মুসলমান ভাইকে তুমি ছাড় দাও। নিজের স্বার্থটাকে তুমি পিছনে দেখো, ভাইয়ের স্বার্থটাকে বড় মনে করো। এটা হলো নবী আর নবীর সাহাবীদের শিক্ষা। এজন্যই তুই আর মুখের যুদ্ধে যখন একজন সাহাবী পানি পানি করে চিৎকার করতে লাগলেন, আহত সাহাবী যখন পানি পানি করে চিৎকার করতে লাগলেন, তার আপন ভাই এক গ্লাস পানি নিয়ে তিনি আর মুখের যুদ্ধে দৌড়ে আসলেন। ভাইকে তিনি পানি পান করাবেন, জীবনের শেষ সময়টাতে ভাইকে তিনি পানি পান করাবেন। ওই অবস্থায় পাশের আরেকজন সাহাবী আহত হয়ে তিনি পানি ডাক দিলেন। সাথে সাথে ওই সাহাবী আহত সাহাবী তিনি বলতেছেন ভাই রে, আমার যে মনে হয় আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে চলে যাও। গ্লাসে পানি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে দৌড়ান, ভাইয়ের কাছ থেকে ওই ভাইয়ের কাছে দৌড় দিয়া গেল। পানি মাত্র দিবেন এমনি শুনেন ময়দানের আরেক জায়গায় আহত আরেকজন পানি ডাক দিছে। দ্বিতীয় জন পানি পান করেন নাই, তিনিও বলতেছেন ভাই রে, আমার মনে হয় আমার যে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তার কাছে যাও। তৃতীয় জনের কাছে আসলেন, তিনিও পান করতে পারলেন না। আসতে তিনি দেখেন তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে আসলেন পানিটা পান করানোর জন্য। এসে দেখেন তিনিও শহীদ হয়ে গেছেন, তিনিও আর পানি পান করতে পারলেন না। আপন ভাইয়ের কাছে দৌড় দিয়ে আসলেন, যার জন্য পানি নিয়ে তিনি ময়দানে গিয়েছিলেন, তার কাছে পানি নিয়ে আসলেন। আইসা দেখেন আপন ভাই শহীদ হয়ে গেছে, কেউ পানি পানি করতে পারলো না। আল্লাহ তাদেরকে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করায় দিছে। এই হলো ইসলামের শিক্ষা, এই হলো নবীর শিক্ষা, এই হলো সাহাবায়ে কেরামের শিক্ষা। তুমি যদি এই মাসে প্রতিজ্ঞাবদ্ধ হও আমার নবীর আদর্শ মতো আমি চলবো, কারণ এই মাসে আমার নবী ধরাতে এসেছেন, তাহলে তোমাকে এই নিয়ত করতে হবে আজ থেকে আমি আমার স্বার্থকে বড় মনে করে দেখবো না, আরেক ভাইয়ের স্বার্থটাকে প্রাধান্য দিব। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আজকে আমরা তো এমন দেখি মুসলমান নবীর উম্মত আরেকজনের হকটাই তো দেয় না। ভাই বাইরে ঠগায়, ভাই বোনরে ঠগায়, প্রতিবেশী প্রতিবেশীরে ঠগায়, একটু জিনিস লইয়া ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, ভাই বোনের হক দেয় না। এমন বহু ভাই পাওয়া যাবে যেই ভাই বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের উপর যে বোনের হক রয়েছে এই হকটা বোনকে দেয় না। আসেনি না? এই জমিনের যত বোনেরা ভাইয়ের কাছ থেকে সম্পদ নিছে ডর দেখায়, ভাইয়ের কাছ থেকে যতগুলা বোনের সম্পদ নিছে এই নেওয়ার কারণে বাবার কবর ফেটে গেছে। নাউজুবিল্লাহ,
ডর দেখায়। আবার কয় কি শুনবেন, তুই জমি লইয়া যাইবি, বাড়ি লইয়া যাইবি, বাড়ির অংশ নিয়ে নিবে, তুই বেড়াইতে আসবি না, বেড়াইতে আসবি না, বেড়াইতে আসবি না। বোনরা তাকে দুর্বল, বাবা নাই, এখন একটু বছরে একবার বেড়াইতে আসবে। ভাই যদি কয় তুই যে সম্পদ লইয়া যাইবে, বেড়াইতে আসবে না, তোরে বিয়া দিছি না, তোরে পড়াইছি না, তোর সম্পদ দিছি না, এই এত কিছু কইয়া যখন এরকম কয়, তখন অনেক বোন নীরব হয়ে যায়, আর দাবি করে না, দাবি করে না, দাবি করে না। কিন্তু আমি বলি, বলুন তো, কোথাও বেড়াইতে যাইতে কি আগে ওই জায়গায় জমি কিনে রাখা লাগে? ভাইয়ে যে কয় বোনরে তুই বেড়াইতে আসবি না, এই ভাই কি মাঝে মাঝে বোনের বাড়িতে বেড়াইতে যায় না? তো বোনের বাড়িতে সে কয়েকের জায়গা রাখে, সে কতটুকু জমি রাখবে? মনে রাখবেন, এক জাররা পরিমাণ হক নষ্ট করেছেন বোনের, দেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই বোন আদালতে মামলা দিবে। আল্লাহ, আমার হক আমার ভাই আমাকে দেয় নাই, বিভিন্ন ডর ভয় দেখাইয়া, বিভিন্ন কথা কইয়া, আল্লাহ আমি আমার হক চাই, আমি আমার হক চাই। সেদিন কিয়ামতের ময়দানে একজন ভাইও যারা বোনকে হক দেয় না, একজনও হক না দিয়া জান্নাতে যেতে পারবে না। বলেন আল্লাহর দরবারে ওই দিন জমি দেওয়ার সাধ্য কার আছে? হাসরের মাঠে কয়েকের জমি পাইবে না, দিয়া দিবেন বন্যে বন্যে জমি লয়ে যা, এই সুযোগ কি হাসরের মাঠে আছে? তখন দিতে হবে আমার হজ, দিতে হবে আমার নামাজ, দিতে হবে আমার রোজা, দিতে হবে আমার তাসবিহ, দিতে হবে কোরআন তেলাওয়াত, দিতে হবে দানের সওয়াব। এইভাবে দিতে দিতে মায়ার নবী বলেন একটা মানুষ নিঃস্ব হয়ে যাবে, তার ছিল পাহাড় পরিমাণ নেকি, কিন্তু এরকম হক দিতে দিতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নিজেদের ভিতরে কোন সময় মুসলমান মারামারি করে না। মুসলমান যদি মায়ের করা লাগে, যখন অমুসলিমদের সাথে যুদ্ধ বাঁধবে, জিহাদ হবে, ঈমান আর কুফরের মধ্যে টক্কর বাঁধবে, ইসলাম বলে তখন শুধু তুমি মারামারি করবা, হাত উঠাইবা। আর নতুবা মুসলমান জমি জমা লইয়া, অল্প জায়গা লইয়া মারামারি, এটা আমার নবীর আখলাক না, এটা আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য না। বরং কিছু নিজের স্বার্থ ত্যাগ করা, দিয়ে আরেক বাইরে খুশি করা, এটা হলো আমার নবীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমরা এই মাসে প্রতিজ্ঞাবদ্ধ হতাম। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন শক্ত হয় তারাও শক্ত হয়, যেমন আমার নবীও হইছেন, গরম হইছেন। মসজিদে নববীতে আল্লাহর নবী একদিন মিম্বরে বসা আল্লাহর নবী বলেন, শোনো, আসনি এমন কোন সাহাবী আমার যে ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লাটা কাটিয়া, জ্যান্ত মানুষের কল্লা কাটিয়া আমি নবীর সামনে হাজির করবা, আসনি এমন কেউ? মসজিদে নববীর মিম্বরে বৈশা নবীজি একজন জ্যান্ত মানুষের কল্লা কাটার নির্দেশ দিচ্ছেন। বলুন তো এই অবস্থায় নবীজি নরম না গরম? আরে একটু জোরে কর, নরম না গরম? হ্যাঁ, এই কথাই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم।
যেমন তারা নরম তেমন তারা গরম, তেমন তারা গরম। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে একজন মানুষের কল্লা কাটার নির্দেশ দিয়ে দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাকাজির ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, আসুনি এমন কেউ কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা। এই কাব ইবনে আশরাফ সে হলো ইহুদি লিডার। তার দোষ ছিল কি? দোষ হলো সে মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করত, আল্লাহর নবীকে গালাগালি করত, আল্লাহকে গালাগালি করত। আল্লাহকে কেউ যদি গালি দেয় নবী বরদাস্ত করতে পারেন না, আর নবীকে গালি দিলে আল্লাহ সইতে পারেন না। বন্ধু বন্ধুর জন্য এত পাগল, এত পাগল। আল্লাহকে গালি দিলে আমার নবী সইতে পারে না, আর নবীকে গালি দিলে আল্লাহ সইতে পারে না। এজন্য আল্লাহকে বন্ধু থামো। আবু জাহেলের গালির, আবু লাহাবের গালির জবাব তুমি দিও না, আমি আল্লাহ দেই। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আবু লাহাবকে গালি দিলেন। গালি কেন গালি দিয়েছেন আল্লাহ? কারণ আবু লাহাব নবীকে গালি দিয়েছে। কারে গালি দিয়েছে? নবীরে গালি দিয়েছে, জবাব দিয়েছে নবী না আল্লাহ। আজ ওই কাব ইবনে আশরাফ আমার আপনার নবীকে নয়, নবীকে নিয়ে গালি দেয় তো দেয়, আল্লাহকেও নিয়ে গালি দিয়ে দিল। সাথে সাথে মায়ার নবী, দয়ার নবী বলেন, সাহাবীরা শোনো, আমি নবী আমার গালি সইতে পারি, কিন্তু আমার আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না। আসুন এমন কেউ যায় কাব ইবনে আশরাফের কল্লাটা কাইটা আমি নবীর সামনে হাজির করবা। ওই অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় গেলেন। সাহাবীর নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বীর বাহাদুর একজন সাহাবী ছিলেন, যিনি একা 100 দুশমনরে গ্রেফতার করে হুদাইবিয়ার সন্ধির সময় একা 100 দুশমনকে গ্রেফতার করে নবীর সামনে হাজির করেছিলেন। একজন মানুষ 100 জন মানুষকে গ্রেফতার কইরা বন্দী কইরা নিয়ে আসা শুধু শক্তির কাম নাকি বুদ্ধিরও কাম বেশি? বুদ্ধির কাম বেশি। এত বুদ্ধিমান ছিলেন, এত চালাক, এত চতুর। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় গেলেন মসজিদে নববীতে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দায়িত্বটা আমার কাঁধে দেন গো নবী। আমি ওই দুশমনের কল্লা কাইটা আপনার সামনে হাজির করব। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম। সাথে লাগবে লোক। তিনি বলেন, 2 জন লোক আবার সাথে দিলেই শুধু চলবে, বেশি লাগবে না, 2 জন দিলেই চলবে। আল্লাহর নবী বলেন, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 জন সাথে নিয়ে রওনা দিলেন আল্লাহর দুশমনের কল্লা আনার জন্য। মায়ার নবী দুশমনের কল্লা আনার জন্য চলে আসলেন সেই কাব ইবনে আশরাফের বাড়িতে। দরজার পাশে আইসেই তিনি ডাক দিলেন, নেতা, ও নেতা। নেতা ডাকটা বড় মজা, ঠিক না? এই নেতা ডাক শোনার জন্য কত মানুষ, কত লাখ লাখ টাকা খোয়ায়, লাখ লাখ টাকা খোয়ায় নেতা ডাক শোনার জন্য। নেতা ডাক শোনার জন্য সমাজেরও কিছু মানুষ আছেন নেতা ডাক শোনার জন্য পকেটের পয়সা খরচ করি, কাউকে চা খাওয়ায়, কাউকে কফি খাওয়ায়। দেখবেন আমাদের মাঝেও কিছু ভাইয়েরা আছে নির্বাচনের আগে বড় সুযোগ নেই, চা খাওয়ার সুযোগ নেই। আপনার ভোট নাই 5টাও, কিন্তু আপনার আয়া কইব, বেটা এবার সুযোগ যায় মেম্বারিতে দাঁড়া, যে ভাই যাই ইবাই খালি তোর নাম, তোর নাম, তোর নাম। এটা হলো চা খাইবার বলবো, ঠিক না? চা খাইবে না কবি খাইবে, ওই চা খাওয়া
বাউ হয়ে গেছে। সে মনে করছে বাজারে গিয়ে পকেটে টাকাও নাই, চা খাইবো কেমনে, ঠাস করে একজনকে ডাক দেয় না তা, আরে এইবার তো সুযোগ যায়, চেয়ারম্যানের দাঁড়াও, যে ভাই যাই কি ভাই খালি তোমার নাম, তখনই 4 বদলা কফিও পায়। এত সুন্দর ডাক, এত পাম দেওয়ার ডাক, কারণ মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কাব ইবনে আশরাফের কল্লা যদি আনতে হয় আমাকে কিছু বুদ্ধি খাটাইতে হবে, আগে তারে কিছু পাম দেওয়া লাগবে। পাম, পাম বুঝেননি? পাম বুঝেন? আপনাদের এলাকায় কি করে পাম কইনি? আর আমাদের সিলেটে কয় বাতাস, বাতাস দেব না, বাতাস মুলা, মুলা মুলা দেও, মুলা মুলা এরকম পাম কয়। কেউ যদি তুমি লাথি দিবার ইচ্ছা থাকে আগে তারে পাম দিবা, পাম দিলে যদি পাম লয় তাহলে বুঝবা লাথি দিতে মজা। যেই বলে পাম দিলে পাম লয় এটারে কি মানুষে খেলে, যেই বলে পাম দিলে পাম লয় না এটারে কেউ লাথিও দেয় না। মানুষের ভিতরে যেই মানুষটাই আপনারে পাম দিব বুঝবেন আপনারে লইয়া খেলবো, ঠিক না? ঠিক না? কথা কি আপনারা কষ্ট হইতেছে? কথা বুঝতেছেন? আমাদের সমাজে এরকম কিছু মানুষ আসেনি না নাই? তাইলে পামে চলবো না নিজের বুদ্ধিতে চলবো? নিজের বুদ্ধিতে। পামে চললেন না, পামে চললেই বুঝবেন যে আপনারা লইয়া ফুটবল বানাইবো। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি মনে মনে ভাবলেন ওরে আগে পাম দেওয়া লাগবে, এজন্যই ঘরের সামনে যা ডাক দিলেন, নেতা কয়া ডাক দিলেন। ঘরের ভিতর থেকে কাব ইবনে আশরাফ নেতা ডাকটা শুনে সে বাতাস পাম লইছে। কয় কে? একটু দাঁড়াও আসতেছি। কে রে ভাই? একটু দাঁড়াও আসতেছি। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বলছেন সাথীদেরকে কোন রে পাম লইছে, পাম এমনি আসতে। কিন্তু বউ ছিল বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজির মধ্যে বড় সুন্দর করে ঘটনাটা আনছেন। কাব ইবনে আশরাফের বউ ছিল বড় চালাক। সে বলতেছে স্বামী গো যাইও না, ডাকটা তোমার কাছে ভালো লাগছে, আমার কাছে জানি কিতা কিতা করে। এই ডাকের ভিতরে আমি রক্তের গন্ধ পাই, রক্তের গন্ধ। কাব ইবনে আশরাফ কয় কসকি তুমি সারা জীবন আমার সাথে সংসার করলে এখনো জামাই চিনলি না? আরবের জমিনে এমন কোন মারফুত নাই আমার গায়ে টাচ করবো। নাউজুবিল্লাহ। বাহাদুরিটা দেখছেন? সামনের দিকে আসছে, আইসা কই কিরে ভাই কেন এসেছো? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখেন তার মাথা এইভাবে ফিতা পারছে, মাঝখান দিয়া মেয়ে লোকের মতো মাঝখান দিয়ে চুলের ফিতা পারছে। আর ওদের একটা অভ্যাস ছিল চুলের ফিতা এই মাছ বরাবর কপাল বরাবর আতর লাগাইতো। ওটা ছিল তখনকার যুগের ওদের সিস্টেম, একটা রুসুম। আতর লাগাইতো, দামি আতর। এই আতরটা লাগাইছে, আতরটা পেয়ে এইদিকে কপালের দিকে আসতেছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন নেতা কি আতর লাগাইলেন এত গ্রাম? এটা দ্বিতীয় পাপ, এটা হলো 2 নম্বর। কি আতর লাগাইলেন? ওরে বাপ রে, দিগেরা। কয় বেটা তোরা তো ফকিন্নির জাত, তোরা এই আতর পাইবে কোত্থেকে? এটা বড় দামি আতর। মুহাম্মদ ইবনে মাসলামা মনে মনে কয় তোমারে আমি পাম দিতেছি, তুমি পাম লইতেছো, এবার তোমাকে নিয়ে খেলা সহজ হবে। সঙ্গে সাথে দুজনকে বলতেছেন বন্ধুরা সতর্ক থাকবি, চোখের ইশারায় কাম করা লাগবে। আমি যখন বলবো তখনই তলোয়ার চালাবে, এর আগে তোরা তলোয়ার চালাবি না, আমি তোদেরকে ইশারা দিব। এই বইলেই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুঝলেন ও পুরাপুরি পাম লইছে তখন বলতেছেন নেতা আপনার মাথাটা একটু আগায়া দিবেন নি, আমি একটু আতরের ঘ্রাণ নিতে চাই, আতরের ঘ্রাণ নিতে চাই, একটু মাথাটা আগায়া দিবেন নি? হ্যাঁ কয় হ হ হ, কোনো অসুবিধা নাই, হ হ হ, কারণ আগেই তো ফার্ম লয়ে লিছে।
ঠিক না? কয় হ হ হ, কোনো অসুবিধা নাই, কয়ে মাথাটা আগায় দিছি। আর মুহাম্মদ ইবনে মাসলামা চুলটার মধ্যে এইভাবে তিনি ধরছেন, এইভাবে ধরছেন, লম্বা চুল তো মেয়ে লোকের মতো চুলটা মাঝে আমরা ধরছেন, দেখি না, তাই একটু আসেন না, একটু আসো, কয়ে মাথাটা সামনের দিকে আগায় আনছেন, আগায় আনছেন। এমনি সঙ্গের যে দুজন সাথী তাদেরকে লক্ষ্য করে তিনি বলেন, তোরা তাকায় তাকায় কি দেখো, তলোয়ারটা বের করো। এই যে দেখো না, বলির ফাটার মতো হয়ে গেছে, এখন আর দেরি করো না। সাথী সাথে সঙ্গী সাথীরা তলোয়ার চালাইয়া দিচ্ছেন, গর্দনার মধ্যে তলোয়ার চালাইলেন, সাথে সাথে দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। আর তিনি মাথার মধ্যে চুলটা এইভাবে ধইরা মায়ার নবীর সামনে তিনি কল্লাটা হাজির করলেন। নেন গো নবী, যার কল্লা চেয়েছিলেন আপনার সামনে হাজির। আল্লাহ নবীর সামনে একদম জানত মানুষের মাথা না হয়, এরপর নবী তখন নরম না, নবী তখন গরম। নবী বলেন, হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের কোনো মাথা নয়, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা। আল্লাহু আকবার। কি পরিমাণ নবী গরম, কি পরিমাণ গরম, এত গরম হইছেন, এত গরম। আল্লাহ নবীর জীবনী, নবীর সিরত, নবীর জীবনী কেমন ছিল আমাদের সামনে আল্লাহ স্পষ্ট করেছেন। সাহাবায়ে কেরামের জীবনও এই আদর্শ ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অতি গরম, আর আবু বকর সিদ্দিক অতি নরম, ঠিক না? পাহাড়ের মতো ধৈর্য ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই সিদ্দিক আকবর যেমন তিনি ছিলেন নরম, তেমন তিনিও মাঝে মাঝে গরম হইছেন। সিদ্দিক আকবর তিনি এক রাস্তা দিয়ে যাইতেছেন, ইহুদি সিদ্দিক আকবরকে দেখে গালি দিল, চেতানোর জন্য, রাগ তোলানোর জন্য। সিদ্দিক আকবর রাগ করেন না, রাগ করেন না, বাপ তুলে গালি দিল তবুও রাগ করেন না। দেখে তিনি চলে যাইতেছেন। ইহুদি এইবার ওনাকে রাগ তোলানোর জন্য আল্লাহর নবীকে গালি দিয়া বসলো। যেই মাত্র মায়ার নবীকে গালি দিল, রে যুবক, সিদ্দিক আকবর আর নরম নাই, তিনি আগুনের চেয়েও বেশি গরম হয়ে গেলেন। সাথে সাথে তিনি বাঘের মতো রূপ নিয়ে ফিরলেন, ফিরে ওর কাছে গেলেন, যায় বললেন, তুই কারে গালি দিলি? আমার মায়ের নবীরে গালি দিলি, আমার বাপ তুলে গালি দিস, আমি জবাব দেই নেই, আমারে নিয়ে গালি দিস, জবাব দেই নেই। কিন্তু আমার মায়ার নবীকে নিয়ে যদি গালি দাও আর আমি চলে যাই, জবাব না দেই, প্রতিবাদ না করি, তাহলে আমার ভিতরে ঈমান নাই। ঈমানের অংশ হলো নবীর মহব্বত। নবীর শানে যারা বিয়াদবি করে এর দাঁত ভাঙা জবাব, এটা ঈমানের আলামত, ঠিক কি না? এজন্য বাংলাদেশে নবীর কি পরিমাণ আশিক হয়েছে প্রমাণ হয়েছে। নাস্তিকের দল যখন আমার নবীর শান নিয়ে কটাক্ষ করলো, বাংলাদেশের যুবক কলেজ নয়, ভার্সিটি নয়, সর্ব জায়গা থেকে নবীর শানে মিছিল করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তামাম পৃথিবীর সমস্ত মুসলমান দেখেছে, এটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ। নবীকে প্রশ্ন করা হয়, আল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে গো নবী? নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে তুমি কথা শোনো, অন্তরে তোমার ভালো লাগবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কথা শোনো, প্রতিবাদ করার স্পৃহা থাকবে, বোঝা যাবে ঈমান আছে। আর যদি কেউ বলে যাক নবীর বিরুদ্ধে বলছে, কথা বইলা লাভ নাই, কারণ কে বলছে সে আমার নেতা, কে বলছে সে আমার নেত্রী, কে বলছে সে আমার বাপ, কে বলছে সে আমার বন্ধু, এটা মনে কইরা যদি জবাব না দেয়, মায়ার নবী বলেন, মসজিদের সামনের কাতারের মুসল্লি হলো, কপালে তার সেজদার দাগ থাকলো, বছরে বছরে হজ করলো, নবী বলেন তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তাহলে ঈমানের স্কেল আর মাপকাঠি
দিয়ে আল্লাহর নবী বলে দিয়েছেন, সিদ্দিক আকবরের মতো নরম সাহাবী তিনি গরম হয়ে গেলেন। গরম হয়ে তিনি আওয়াজ দিয়ে বলতেছেন, রে দুশমন, তুই আমার নবীকে বুঝি গালি দিয়ে বসলি? সাথে সাথে নিজের হাত ধরে একদম টানাইয়া এমন জোরে ওর গালে একটা চর মারলেন, একদম আঙ্গুলের ছাপ ওর গালের মধ্যে বসে গেল। আল্লাহু আকবার। ইহুদি দৌড়ে আল্লাহ নবীর কাছে যায় বিচারের জন্য। কেমন ছিলেন আমার নবী? অমুসলিমরাও বিচার নিয়ে নবীর কাছে হাজির হইতো, কারণ বিচারের বেলায় নবীজির কাছে ইসলাম আর কুফর, মুসলমান আর অমুসলিমের ব্যাপারে কোনো ভেদাভেদ ছিল না। মায়ার নবীর আদালতে ন্যায় বিচার হতো। কার গোষ্ঠী বড়, কার শক্তি বেশি, কার টাকা বেশি, আমার রক্তের কি হয়, আমার গোষ্ঠীর লোক কিনা, আমার মুখ চেনা লোক কিনা, এমন কোনো কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে চলতো না। নবীর আদালতে একটাই শুধু চলতো, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী কোন গোষ্ঠীর লোক, কোন বেটার ছেলে, কোন মন্ত্রীর সাথে সম্পর্ক, এটা নবীর আদালতে চলতো না। ঠিক কিনা জোরে বলেন? এর নাম হলো বিচার, এর নাম হলো বিচার। আমাদের সমাজও এইরকম ন্যায় বিচারকারী যেই মানুষগুলি দ্বারা থাকবে, মুখ চিহ্নে যারা বিচার করবে না, টাকা খায় যারা বিচার করবে না, ন্যায় বিচার সর্ব জায়গায় করবে, ন্যায় কথা সব জায়গায় যারা বলবে, মায়ার দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে স্পেশাল মেহমান বানাইয়া তার আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। কিন্তু আমাদের দেশে বিচার বেচা কিনা হয়ে যায়। আপনাদের এলাকায় না, আপনাদের এলাকার কথা বলি না, বিভিন্ন এলাকায় বিচার বেচা কিনা হয়, ঠিক কিনা? রাতের বেলায় কবিরাজি চলে, পরের দিন হইব বৈঠক, রাত্রে কবিরাজি শুরু হয়ে গেছে। একজনে কি এখন, চাচা ও চাচা, কালকে তো বিচার পয়েন্ট ধরায় দিয়ে নেন 500, দিয়াইছে 500, কালকে বিচার তার পক্ষে বলার জন্য। পরের দিন বিচার বইছে, দেখে তার পক্ষে কথা বলে না। ঘটনা কি, আমি দিলাম তো 500, গেল কই? এখন বিচারের মধ্যে বৈশাখ কেমনে কয় চাচা, রাতে যে 500 দিলাম, আমার 500 দিয়ে কথা কয় না, কেমনে কয়? মানুষে তো বুঝে ফেলবে। উঠতে কয়, চাচা পাশে পাশে বুঝাইতেছে রাত্রে 500। চাচায় কয়, কি করবো তোর পাশে, ঠেলাইয়া নে 10-এ, ঠেলাইয়া নে। বেটা তুই 500 দেওয়ার পরে আমার দিছে 1000, আমি ভাসের কথা কইব না 10-এর কথা। এই হলো চিত্র, এই হলো হালত। আমার বাড়ি বানিয়াচং গ্রামে, হবিগঞ্জ জেলার বানিয়াচং। আমাদের গ্রামের একজন বিচারক ছিলেন, অত্যন্ত ন্যায় বিচার করতেন। আজকে তিনি দুনিয়াতে নেই। আমার বাবার মুখে শুনেছি মরণটা শেষদার হালতে হয়েছে। মরণটা আমাদের মধ্যে শেষদার হালতে হয়েছে। সুবহানাল্লাহ। ভাগ্য ওই মানুষগুলি যারা সমাজে বিচার আচার করে আর ন্যায় কথা কয়, হক কথা কয়। আমার গোষ্ঠীর লোক বিদায় এসে কথা পাল্টায় না। গরিব হইলেই বিচার অন্য রকম, আর ধনীর বিচার আরেক রকম। এই ধরনের করে না, সবার ক্ষেত্রে বিচার এক, সবার ক্ষেত্রে তার কথা এক। এরকম মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে আলাদা ভাবে স্পেশাল মেহমান বানাবে। দ্বীনের নবী, মায়ের নবীর কাছে ইহুদিরা বিচার নিল। বিচার দেয়া কয় মুহাম্মদ, কারণ ইহুদিদের বিশ্বাস ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে ন্যায় বিচার হয়, মুখ চিহ্ন বিচার হয় না। মুখ চিহ্ন যদি নবী বিচার করতেন, সিদ্দিকের বিরুদ্ধে নবীর আদালতে বিচার দেওয়ার কথা না, কারণ সিদ্দিক আকবর মায়ার নবীর সবচেয়ে কাছের বন্ধু, ঠিক কিনা? এবং সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন। পুরুষের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে যাই বিচার দিয়ে দিল, মুহাম্মদ তোমার
তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। নবী কয় কই মারছে? কয় গালে মারছে। কই দেখি। আল্লাহর নবীর গালটা দেখাইলো। নবীজি দেখেন গালের মধ্যে আঙ্গুলের দাগ পড়ে গেছে। তাহলে বুঝেন চটটা নরম সর হইছে না গরম সর? জোরে বলেন। আঙ্গুলের দাগ পড়ে গেছে গালে, 5 আঙ্গুলের দাগ, 1 আঙ্গুলের না, 5 আঙ্গুলের দাগ পড়ছে। তাহলে চটটা নরম না গরম? নরম না গরম? এমনি আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী বলতেছেন না, তুমি ভুল বলতেছো। এই ধরনের সর, এই ধরনের আঘাত আমার আবু বকর করতে পারে না, মনে হয় উমরে করছে, কারণ এটা উমরের কাম। এই বেটা গরম বেটা, এটা বিশ্বাস করা যায়। কিন্তু আমার আবু বকর অতি নরম। আবু বকরে কেমনে এই কাম করলো? জি না, আপনার নরম সাহাবী গরম হইছে। তো তুমি কিরা করছিলা? আমি কোনটা কইছি না? ডাকাইতে ডাকাইত মিছা কথা। এটা হইলো বেদিন বেঈমানদের সব সময় চালাকি। ওরা বেশিরভাগ করলেও মিছা কথা বলে। মিছা কথা যখনই দেখো বিপদ আইতেছে তখনই উল্টা মারে। চলছে ইবার কয় ইবার, বিপদ দেখলেই কথা ঘোরায়। এটা হলো দুর্বলদের খাসলত, ঠিক কি না? যারা বিতর্ক এর সাথে সাথে কয় আমি কিচ্ছু বলি নাই, আমি দুই কথা কইছি যে হেরে একটা সুরুমুডু গালি দিছিলাম এর দূরে, কিন্তু তার গালি বললি সে আমারে যে মাইতে দিল। আল্লাহর নবী বলেন হতেই পারে না, হতেই পারে না। যদি এমনটা করেও তাহলে ওমর কয় না, আপনার সাহাবী আবু বকর। আল্লাহর নবী রহমতের নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর এইদিকে আসো। নবীজি ডাক দিয়ে কাছে আইনা বলেন, সিদ্দিক তুমি বুঝি ওরে মারছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। মুসলমান কোনদিন মিথ্যা কয় না, মিথ্যা কয় না। সিদ্দিক আকবরের নামের শেষে সিদ্দিক লাগানো আছে। ইয়া রাসূলুল্লাহ আমি মারছি, আমি মারছি। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আবু বকর আমি তো মনে মনে ভাবছিলাম এটা আমার ওমরের কাম, তোমার কাম নয়। কেন তুমি এমনটা করছো আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবী গো আমাকে গালি দিয়েছে জবাব দেই নাই, বাপ তুলে গালি দিয়েছে জবাব দেই নাই, কিন্তু আপনারে গালি দেওয়া মাত্রই আমি আর বসে থাকতে পারি নাই। আমি সাথে সাথে জবাবটা দিয়ে দিছি, কারণ এটা আমার ঈমানের সাথে সম্পর্ক। আঘাত করলে প্রতিবাদ করলে ঈমান থাকবে, প্রতিবাদ না করলে ঈমান থাকবে না, এটা আপনার কথা। আল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইযা সারাকাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন আমি ঠিক বলেছি, তুমিও ঠিক কাম করেছো। ইহুদিকে নবী বলতেছেন তুমি আমাকে গালি দিলা কেন? ইসলামের নবীকে নিয়ে তুমি কেন গালি দিয়েছো? মারছে তো ঠিকই মারছে। ইহুদি কয় না না, আমি আপনারে গালি দেই নাই, আমি নবী তুল্লা গালি দেই নাই। গালি যদি দিছি আমি তারে দিছি, আর বেশি থেকে বেশি ওর বাপরে দিছি, কিন্তু আপনারে গালি দেই নাই। আল্লাহ নবী বলতেছে আবু বকর অত অস্বীকার করে সে তোমার নবীকে গালি দেয় নাই, গালি তো দেয় নাই। ওরে আবু বকর সে যে তোমার নবীরই গালি দিছে সাক্ষী তোমার পেশ করতে হবে, আর তুমি যে তারে মারছো সাক্ষী লাগবে না, তার গাল সাক্ষী হয়ে আছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত। এ আবু বকর তুমি জীবনে মিথ্যা বলো না। আমি যেমন জানি আমার আল্লাহও জানে। আল্লাহু আকবার। তুমি জীবনে মিথ্যা বলো না, কিন্তু এটা আদালত, আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতেই রায় দেওয়া হবে। আবু বকর তোমার দাবির সপক্ষে তুমি সাক্ষী প্রমাণ পেশ করো, নতুবা কিন্তু তোমার গালে এরকম একটা চর দেওয়া হবে, তুমি তারে যেমন দিছো এরকমই একটা তোমাকে বদলা দেওয়া হবে। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে আইন। এই কথা বলা মাত্রই সিদ্দিক আকবরের চোখ দিয়া পানি পড়ে। আবু বকর কান্দে আর কই নবী গো খোদার কসম করে বলি গো নবী ও আপনারে গালি দিছে। নবী কই না রে আবু বকর, আমার সামনে
সামনে কসম করা লাগবে না, আমি নবীও জানি তুমি সত্য বলতেছো, কিন্তু সাক্ষী ছাড়া রায় দেওয়া যাবে না, সাক্ষী তোমার পেশ করা লাগবে। এইবার সিদ্দিক আকবর কয়, নবী গো, ওই জায়গায় কোনো মানুষ ছিল না, কেউ দেখে নাই, কেউ শুনেও নাই, আমি কারে সাক্ষী হিসাবে পেশ করব? কোন সাক্ষী তো সেখানে ছিল না। আল্লাহর নবী বলেন, তাহলে রেডি হয়ে যাও, এরকম একটা চর তোমার গালেও দেওয়া হবে। সিদ্দিক আকবর চোখের পানি ঝরায় কান্দে আর আল্লাহর দরবারে মিনতি করে, মালিক, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কিন্তু তুমি দেখছো, তুমি সব শুনছো। এই বইলে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ পাক সিদ্দিক আকবরের অন্তর ইলহাম করে দিলেন। সাথে সাথে সিদ্দিক আকবর কয়, নবী গো, ওই জায়গায় কেউ ছিল না, কিন্তু একটা গাছ ছিল, বাবলা গাছ, ওই গাছের নিচে ঘটনাটা ঘটছে। আমার মন বলে, দিনের নবী যদি ওই গাছটার সাক্ষী হিসাবে দাবি করেন, তাহলে গাছটাই সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী রহমতের নবী কই, তাহলে চলো গাছের কাছে যাই। আল্লাহ নবী ইহুদির নিয়ে গাছের কাছে রওনা দেন। সিদ্দিক আকবরও যাইতেছেন। ইহুদি তো অবাক, কয় কি গাছে নাকি সাক্ষী দিব? ইহুদি তো মনে মনে বিচার, আমি পায়া গেছি, কারণ আবু বকরের সাক্ষী পেশ করার মতো কোনো সুযোগ নাই, আর আমার তো সাক্ষী লাগবে না, গালি তো সাক্ষী হয়ে রয়েছে, ইহুদির পক্ষে রায় আসবে, কিন্তু সাক্ষী হবে কে? ঘটনা উল্টে গেল। এখন আবু বকরকে নিয়ে আল্লাহর নবী গাছের দিকে রওনা দিলেন, গাছকে সাক্ষী হিসেবে ডাকবেন। ইহুদিও তামসা দেখতেছে। আল্লাহর নবী রহমতের নবী ওই গাছের কাছে যায়, তিনি বলতেছেন, রে গাছ, তোর নিচে কি ঘটলো, কি দেখলি, কি শুনলি, তুই সাক্ষী পেশ কর, তুই সাক্ষী পেশ কর। মালিক, তুমি গাছের জবান তুমি খুলে দাও। আল্লাহ যদি চায়, আল্লাহ গাছের জবান খুলে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাথে সাথে আল্লাহ গাছের জবান খুলে দিলেন। গাছটার জবান খুলে গেল, আর গাছটা ডাক দিয়া কয়, নবী গো, আপনার আবু বকর যা বলেছেন সত্য বলেছেন, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। এই দৃশ্য দেখা মাত্র ইহুদি কয়, নবী গো, এতদিন পর্যন্ত আমি আপনাকে চিনি নাই গো নবী, চিনি নাই। যেই নবীর গাছে চিনল, আমি নালায়েক চিনলাম না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়া মুসলমান বানা দেন। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में, दुनिया की सजा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে ইসলাম কি শিখায় খালি সব সময় গরম না জায়গা মতো নরম? ইসলাম কি সব সময় নরম হইতে শিখায় না জায়গা মতো গরম হইতে শিখায়? বলুন দেখি, বলুন, খালি নরম নাকি কখনো নরম কখনো গরম? গরম কি মুসলমান ভাইয়ের সাথে? গরম কি প্রতিবেশীর সাথে? গরম কি ইমাম সাহেবের সাথে? গরম কি মাদ্রাসার ছাত্রের সাথে? গরম কি আপন বাবার সাথে? গরম কি ছোট ভাইয়ের সাথে? না,
ইসলাম বলে তুমি গরম হবা এক জায়গায় যখনই ঈমান আর কুফরের ভিতরে টক্কর বাজবে, হক বাতিলের দ্বন্দ্ব বাজবে, যখনই নাস্তিকদের সাথে উলামায়ে কেরামের দ্বন্দ্ব বাজবে, নাস্তিক যখন আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, যখনই নবীর দুশমন বাংলাদেশে সফর করার জন্য চিন্তা করবে, উলামায়ে কেরাম তোমাকে রাজপথে ডাক দিবে নবীর সম্মান রক্ষার জন্য, তখন উলামায়ে কেরামের ডাকে রক্ত গরম করে ময়দানে হাজির হওয়া ঈমানের দাবি কারা কারা প্রস্তুত হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমরা নাস্তিকদের দলে থাকবো না উলামায়ে কেরামের দলে থাকবো? কার সাথে থাকবো? উলামায়ে কেরামের সাথে, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা? কিন্তু সাবধান, সামান্য জমি জমা লইয়া, সামান্য পানি কান্দি লইয়া, সামান্য সম্পদ লইয়া নিজেদের ভিতরে মন কালাকালি করা, ঝগড়া বিবাদ করা, এটা নবীর বৈশিষ্ট্য নয়, নবীর আখলাক নয়, নবীর সাহাবীদের আখলাক নয়। এটা এই মাসের শিক্ষা, রবিউল আউয়াল মাসের শিক্ষা। আমরা সবক নিব না, বিচারের ক্ষেত্রে অবিচার করব না, অন্যায় কথা বলবো না। আমার নবী সর্বদা ন্যায় বিচার করছেন বিদায় অমুসলিমরাও নবীর আদালতে বিচার নিয়ে আসছে। আমিও সমাজে একজন বিচারক, দুই চার কথা বলি, কোনদিন আজ থেকে অন্যায় কথা বলবো না, মুখ চিহ্নে রায় দেব না, গোষ্ঠীর লোক চিহ্নে রায় দেব না, পয়সা দীক্ষা রায় দেব না, সর্বদা ন্যায় কথা বলবো। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। কার বেটা কার ভাই এটা অপরাধীর পরিচয় নয়। অপরাধ যে করেছে তার পরিচয় একটাই, সে অপরাধী। চুরি যে করেছে, জিনা যে করেছে, তার পরিচয় একটাই, সে চোর। ঠিক কিনা জোরে বলেন? একটাই। এটা হলো আজকের মাসের সবক, রবিউল আউয়ালের সবক। আর আমরা ভাই বোনের হকগুলা যথাযথভাবে দিব। কখনো হক মারার চিন্তা কেউ যাব না, করবো না। কিয়ামতের ময়দানে যত বড় হাজী হই, নামাজি হই, গাজী হই, আল্লাহর দরবারে রেহাই নেই যদি আমরা এক যাররা কারো হক নষ্ট করে থাকি। এই মাসগুলাতে, এই রবিউল আউয়াল মাসে এই কথাগুলোর উপর আমরা কারা কারা একটু সবক নিতে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।